হ্যালো বন্ধুরা, তোমাদেরকে আর একটা নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আমরা ক্লাস 4 এ যে হচ্ছে আমাদের 16 পাতা, সেই 16 পাতা থেকে অঙ্কগুলি করব। আগের ভিডিওতে আমরা 15 পাতা পর্যন্ত অঙ্কগুলি সব করে দিয়েছি। যদি না আগের ভিডিওগুলি দেখে থাকো তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে তোমাদের যে 4 ক্লাসের যে অঙ্কগুলি সমস্ত আছে সেগুলো প্লেলিস্ট আকারে দেওয়া আছে, সেই প্লেলিস্টের লিঙ্কটি দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারো। চলো তাহলে আজকের অঙ্কগুলি শুরু করি। এখানে কি বলছে, আমাদের 16 পাতার অঙ্কগুলি বলছে সময় মতো স্কুলে যাই, মানে মোদ্দা কথা আমাদের দিকে এই অঙ্কতে যে আমরা ঘড়ি যে সময়, সেই সময় সম্পর্কে জানাবো। যে মানে আমাদের ছবি দিয়ে দিবে, যে দেখো যেমন ঘড়ির আমাদের এখানে ছবি দিয়ে দিচ্ছে, এটা কটা বাজছে সেসব সম্পর্কে আমরা জানবো। চলো তাহলে আজকের অঙ্কগুলি শুরু করি। এখানে কি বলছে দেখো, সকাল 7টায় আমাদের স্কুল শুরু হয়, গতকাল স্কুলে যেতে দেরি হয়ে গেছে। মানে আমি কালকে গতকাল যে স্কুলে গেছিলাম আমার যেতে স্কুল দেরি হয়ে গেছিল। বলছে আমি যে ঠিক করেছি যে আজ আমি ঠিক সময়ে স্কুলে যাব। এবার কি বলছে দেখো, আমি ঘুম থেকে উঠছি কটার সময়, আমি ঘুম থেকে উঠছি, এখানে একটা ছবি দিয়ে দিচ্ছে দেখো, আমি ঘুম থেকে উঠেছি, একটা দেখো ছবি দিয়ে দিচ্ছে। আশা করছি তোমরা যে ক্লাস 3-তে যে ঘড়ি দেখার যে নিয়মগুলো ছিল, মানে সেখানে তোমরা শিখেছো। তাহলে এটা কত মানে কটা বাজছে, দেখো আমাদের মিনিটের কাঁটাটা আছে পুরো 12-র সোজাসুজি, আর ঘন্টার কাঁটাটা আছে আমাদের 6-এর সোজাসুজি। তাহলে আমাদের ঘন্টার কাঁটাটা যদি 6-এর সোজাসুজি থাকে আর মিনিটের কাঁটাটা যদি 12-র সোজাসুজি থাকে, তাহলে সেখান থেকে আমরা সহজেই বলতে পারবো এটা আমাদের 6টা বাজছে। তার জন্য আমরা এটাকে লিখে দিলাম যে আমাদের এখন ঘুম থেকে আমরা উঠেছি কটার সময়, সকাল 6টার সময় ঘুম থেকে উঠেছি, যে আমি 6টার সময় ঘুম থেকে উঠেছি। এবার দেখো এখানে বলছে আমাদের একটা ছবি দিয়ে দিয়েছে, ঘড়ির ছবি দিয়ে দিয়েছে, একটা যা হোক সময় হয়েছে। বলছে তৈরি হয়ে বাড়ি থেকে বেরোলাম সকাল ড্যাশটা ড্যাশ মিনিটে। এবার দেখো আমি ঘুম থেকে উঠছি সকাল 6টার সময়, এবার আমার স্কুল জামা টিফিন এসব করতে আমার সময় হয়ে গেছে কত, যে দেখো 7-এর কাছে ঘন্টার কাঁটাটা যায়নি, মানে 7টা বাজেনি, কিন্তু দেখো 6 পেরিয়ে গেছে, তার মানে 6টা পেরিয়ে গেছে। আর দেখো মিনিটের কাঁটা আছে 9-এর ঘরে, তাহলে 9-এর ঘরে যদি মিনিটের কাঁটা থাকে তাহলে আমরা সেটা কি বলতে পারি, আমরা সেটাকে যদি বলতে দিতে পারি যে 9 গুণিত 5, 9 গুণিত 5 মানে 5 দিয়ে কেন গুণ করলাম, কেন আমাদের প্রতিটা ঘর মানে 12 থেকে 1, 1 থেকে 2, মানে প্রতিটা ঘর হয় 5 মিনিটের। তার জন্য মিনিটের যেহেতু এটা বড় কাঁটাটা মিনিটের, তার জন্য আমরা 5 দিয়ে গুণ করে দিলাম 5, তাহলে কত হচ্ছে 5 9 45 মিনিট। কি হলো, তাহলে আমাদের এখন কটা হচ্ছে, 7টা, যেহেতু 7টা পেরোয়নি বা 7টা সোজাসুজি নেই ঘন্টার কাঁটা, তার জন্য কি হয়ে যাবে, আমাদের হবে 6টা, 6টা আর এদিকে মিনিট হবে কত, 6টা 45। তাহলে 6টা 45, তাহলে কি হলো আমাদের, যে তৈরি হয়ে বাড়ি থেকে বেরোলাম কটার সময়, আমি বেরোলাম 6টা 45 মিনিটে বেরিয়েছি, আর আমি ঘুম থেকে উঠেছি কটার সময়, 6টার সময়। এবার দেখো কি বলছে আমাদের এখানে, যে স্কুলে পৌঁছালাম সকাল 6টা 55 মিনিটে। আমি কি করছি, আমি ঘর থেকে বেরিয়েছি 6টা 45-এ, আমি কিন্তু স্কুলে পৌঁছেছি কটার সময়, স্কুলে পৌঁছেছি আমি 6টা 55 মিনিটে। মানে 55 মিনিট মানে 11 ঘরকে গেলে হবে, তবে 5 11 55, তাহলে আমাদের মিনিটের কাঁটাটা 11 ঘরকে গেল, আর ঘন্টার কাঁটাটা কি হচ্ছে 7-এর ঘরের সরাসরি নয়, একটু নিচে থাকবে, ঠিক আছে। আচ্ছা, মিনিটের কাঁটাটা বড় হবে আর ঘন্টার কাঁটাটা ছোট হবে, ঠিক আছে। মিনিটের কাঁটাটা বড় হবে, ঘন্টার কাঁটাটা ছোট হবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের 6টা 55, ঠিক আছে, বুঝতে পারছো আশা করছি। এবার কি বলছে দেখো, কিন্তু গিয়ে শুনলাম ইন্দ্র আরো 5 মিনিট আগে স্কুলে পৌঁছে গেছে। আমি কটার সময় স্কুলে গেছি, আমি গেছি তো 6টা 55, কিন্তু 6টা 55-র আগে, মানে 5 মিনিট আগে। 6টা 55-র 5 মিনিট আগে মানে 5 মিনিট আগে চলে গেছে, মানে 5 মিনিট পিছনে, মানে বিয়োগ করতে হবে। তাহলে 55 থেকে যদি আমি 5 বিয়োগ করি তাহলে কত হচ্ছে আমাদের 50। তাহলে কি হচ্ছে 6টা 50-এ ইন্দ্র স্কুলকে চলে গেছে, স্কুলে পৌঁছে গেছে। তাহলে 6টা 50 মানে 6টা 50 মিনিটে। আচ্ছা, আমি এখানে 6টা 50 কেন লিখলাম, আমি তো পৌঁছেছি 6টা 55 মিনিটে, আর বলছে ইন্দ্র তার 5 মিনিট আগে পৌঁছে গেছে, ওই জন্য ঘন্টার কাঁটাকে 6 হয়ে যাবে। আর আচ্ছা, তোমাদের এই যে ঘন্টা যোগ বিয়োগ এগুলো তোমরা মানে এই অঙ্কগুলোতেই শিখবে, পরের ভিডিওতে শিখবে যে কিভাবে যোগ হচ্ছে কিভাবে বিয়োগ হচ্ছে।
5 মিনিট আগে যেহেতু পৌঁছে গেছি তার জন্য কি হচ্ছে মিনিট থেকে আমাদের 5 বিয়োগ হয়ে গেছে। তাহলে যদি আমরা এখানে ঘন্টার কাঁটাটা বস করাই, মিনিটের কাঁটা ঘন্টার কাঁটা, তাহলে কি হবে 50 মানে 5 10 50, 10-এর ঘরে থাকবে আমাদের মিনিটের কাঁটাটা, আর ঘন্টার কাঁটাটা থাকবে আমাদের 7-এর একটু আগে। ঠিক আছে, আর সবসময় কি করবে মিনিটের কাঁটাটা বড় হবে আর ঘন্টার কাঁটাটা ছোট হবে। ঠিক আছে, এবার আমাদের এখানে কি বলছে দেখো, এখানে আমাদেরকে বলছে আমি সকাল 6:45 বাড়ি থেকে বেরিয়েছি, আমিও হেঁটে এলাম, কিন্তু আমি পরে এলাম কেন? আমার যেতে কিছুটা পথ যেতে সময় লাগছে। তাহলে কি হচ্ছে, তোমার বাড়ি নিশ্চয়ই স্কুল থেকে দূরে, তাই পরে এসেছো। হ্যাঁ, আমি বাড়ির সামনে থাকলে ফটাক করে চলে যেতাম, তাড়াতাড়ি চলে যেতাম, কিন্তু আমার পথটা হেঁটে হেঁটে যেতে আমার সময় লাগছে। এবার দেখো এখানে কি বলছে, যে তোমার স্কুলে আসতে সময় লেগেছে আর আমার স্কুলে আসতে সময় লেগেছে। তোমার বলতে এটা হচ্ছে ইন্দ্র। তাহলে দেখো এখানটা তার স্কুলে আসতে কত সময় লেগেছে, দুজনেই যদি সময় একই সময়ে বেরোয়, যে আমাদের হচ্ছে 6:45 বেরিয়েছি, তোমার স্কুলে আসতে সময় লেগেছে 6:45 থেকে 6:50, তার মানে কত সময় লেগেছে, তার মানে আমাদের 5 মিনিট সময় লেগেছে। কেন? এই 9 থেকে 10-এর গ্যাপটা কত মিনিটের হয়, এটা যেহেতু মিনিটের কাঁটা তার জন্য মিনিটের গ্যাপ হয় কত 5 মিনিটের, তাহলে 5 মিনিট সময় লেগেছে। আর আমার স্কুলে আসতে সময় লেগেছে কত, আমার স্কুলে আসতে সময় লেগেছে কত, এটা দেখো এটা সময়টা কত হয়েছে 6:45, আর এটা হচ্ছে কত 6:55। তাইলে দেখো 45 থেকে 50-এর মধ্যে গ্যাপ কত, এখানে একটা ঘর এখানে এক ঘর, তাহলে কত হচ্ছে 5, এখানে 5, তাহলে 5 5 10, তাহলে 10 মিনিট সময় লেগেছে। ঠিক আছে, তাহলে কি হলো, আমার স্কুলে যেতে কত কত মিনিট সময় লেগেছে 10 মিনিট। আচ্ছা, এবারে কি বলছে দেখো, যে আমাদের স্কুলের প্রার্থনা সঙ্গীতের সময় হলো, দেখো 6:55 থেকে 11, মানে 5 11 55, 6:55 থেকে দেখো এবার 7টা হয়ে গেছে, কেন? যেহেতু ঘন্টা কাঁটাটা এই মিনিটের কাঁটাটা 12 সরাসরি চলে গেছে, আর ঘন্টার কাঁটা পুরো 7-এর সরাসরি আছে, তার জন্য কি হলো পুরো 7টা। তাহলে দেখো এই 11 থেকে 12-র মধ্যবর্তী দূরত্ব কত, 1 ঘর, তার জন্য কি যাবে 1 ঘর মানে কত 5 মিনিট। তাহলে কি হচ্ছে, অর্থাৎ কি হচ্ছে 5 মিনিট। তাহলে কি হচ্ছে, আমাদের স্কুলে প্রার্থনা সঙ্গীতের সময় হচ্ছে কত, যে 5 মিনিটের। ঠিক আছে, প্রার্থনা সঙ্গীতের সময় হচ্ছে আমাদের 5 মিনিটের। আচ্ছা, তাহলে আশা করছি তোমরা বুঝতে পারতেছ। তাহলে এবারে চলো তার পরের পাতে আমরা চলে আসছি। এখানে কি বলছে, ঘড়ি দেখে সময়ের পার্থক্য বের করি, মানে সময়ের পার্থক্য মানে দুটো সময়ের মধ্যে মধ্যবর্তী গ্যাপ কত মিনিটের বা কত ঘন্টা, সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। এখানে আমার দিকে একটা ছবি দিয়ে দিয়েছে, এই ছবিটাই বলছে কটা বাজছে, সেটা আমরা প্রথমে নির্ণয় করব। নির্ণয় করার পর দুটো ছবি আছে, এটা থেকেও নির্ণয় করবো, এটা থেকেও নির্ণয় করব। নির্ণয় করার পরে বলতে পারবো যে কত মিনিটের গ্যাপ আছে বা কত ঘন্টার গ্যাপ আছে। এটা দেখো এখানটায় কত মিনিট হচ্ছে বা কটা বাজছে, দেখো 3টা পেরিয়ে গেছে ঘন্টার কাঁটা এটা, তাহলে 3টা আমি লিখলাম যে 3টা, যেহেতু আমাদের 3 পেরিয়ে গেছে 3টা বেজে গেছে, 3টার পরে এবার দেখো মিনিটের কাঁটাটা কত ঘর এসছে, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর, তাহলে প্রতিটা ঘর যদি 5 মিনিটের হয় আর যদি 5 ঘর আসে তাহলে কত হচ্ছে 5 গুণিত 5, 5 গুণিত 5, তাহলে 5 5 কত হয় 25, তাহলে 25, তাহলে কত হয়েছে দেখো, আজ দুপুর 3:25। ঠিক আছে, এবার দেখো এটা দেখো 3 পেরিয়ে চলে আসছে ঘন্টা কাঁটা, তার জন্য আমি লিখে দিলাম 3। আজ দুপুর 3টে, এবার দেখো মিনিটের কাঁটা কত ঘর এসছে 7-এর ঘর পর্যন্ত, তাহলে 7 গুণিত 5, 7 গুণিত 5। আচ্ছা 5 দিয়ে কেন গুণ করব, আমরা তো জানি মিনিটের প্রতিটি ঘরের যে আমাদের 1 থেকে 2 আসতে 5 মিনিট সময় লাগে, আবার 2 থেকে 3 আসতে 5 মিনিট, ওই জন্য 7 ঘর আসতে তাহলে কত মিনিট সময় লেগেছে 7 গুণিত 5, তাহলে 35 মিনিট সময় লেগেছে, তাহলে 3:35। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, আজ দুপুর 3:25 থেকে আজ দুপুর 3:35, তাহলে ড্যাশ মিনিট, তাহলে এর মধ্যবর্তী সময়টা কত হচ্ছে, তাহলে আমি 35 থেকে 25 বিয়োগ করে দিই না, কিংবা আমি এখান থেকে যাই 1 ঘর 2 ঘর, তাহলে 2 ঘর মানে কত 5 থেকে 6 5 মিনিট, আবার 6 থেকে 7 5 মিনিট, তাহলে 5 এখানে একবার 5 মিনিট, এখানে একবার 5 মিনিট,
তাই তো 5 5 10 মিনিট। এখানটাই ছিল তো ঘড়ির কাঁটাটা, এখন এখানে আসছে, তাহলে এখানটা একবার 5 মিনিট আর এখানটা একবার 5 মিনিট, তাহলে 5 যোগ তো 5 কত হচ্ছে 10 মিনিট, তাহলে সময়ের পার্থক্য হচ্ছে আমাদের 10 মিনিট। আর নতুবা যখন তোমরা বিয়োগ করবে তখন বুঝতে পারবে যে আমাদের তিনটে মানে ঘন্টা আর একদিকে মিনিট থাকবে। এখানে হচ্ছে তিনটা বড়টা প্রথমে লিখতে হবে 35, আর এখানে হবে 3টে 25। যখন আমরা বিয়োগ করব তখন তাহলে কি হবে 0 1, এখানে 0 মানে 0, তাহলে এখানে মিনিট হবে, এখানে ঘন্টা জায়গায় কিছু নেই, এখানে লিখতে হবে ঘন্টা আর এ পাশে হচ্ছে মিনিট। যখন তোমরা এগুলা ঘন্টা যোগ বিয়োগ করবো তখন তোমরা এগুলো বুঝতে পারবে, এখন ছাড়াও, এখন শুধু ঘড়ি দেখে আমরা বলবো, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এখানটায় কি আছে, এখানটায় আছে আমাদের যে আজ বিকেল ড্যাশটে, মানে কটা বাজছে। এখন দেখো ঘন্টা কাঁটা 4-এর ঘরে আর মিনিটের কাঁটা পুরো 12, তার মানে কত হচ্ছে আমাদের পুরো 4টে বাজছে। এবার আজ বিকেল কটা, দেখো ঘন্টা কাঁটা 4-এর ঘর পেরিয়ে চলে, সেই জন্য 4টে করে দিলাম। এবার মিনিটের কাঁটা 15 জায়গায় 3-এর জায়গায় আছে, তাহলে 5 3 15, তাহলে 4টে 15 মিনিট। তাহলে এখানে সময়ের পার্থক্য কত, দেখো তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর এসছে, তাহলে 3 গুণিত 5, 5 3 15 মিনিট। ঠিক আছে, আমরা এখন ঘড়ি দেখে বলবো, ঠিক আছে। এবার দেখো এইটা কটা বাজছে, এখন দেখো 6টা পেরিয়ে গেছে, ঘন্টা কাঁটায় যে ঘন্টার কাঁটা 6টা পেরিয়ে গেছে, সন্ধ্যে 6টা পেরিয়ে গেছে, আর মিনিটের কাঁটা আছে 6-এর সরাসরি, তাহলে 6 গুণিত 6, 6 গুণিত 5, 5 6 30, তাহলে 6:30 বাজছে, 6টা 30 মিনিট। আর সন্ধে কত হচ্ছে এখন, দেখো 7টা পেরিয়ে গিয়ে 2 এর ঘরে গেছে মিনিটের কাঁটা, তাহলে 7টা 10 মিনিট, কেন 2 5 10, তাহলে এখন সময়ের পার্থক্য কত, এখন সময়ের পার্থক্য দেখো এখানে ছিল 1 2 3 4 5 6 7 8, তাহলে 8 গুণিত 5, কেন 8 ঘর চলে গেছে মিনিটের কাঁটা কত 5, 5 মিনিট করে 8 ঘর চলে গেছে, তাহলে 5 8 40, তাহলে 40 মিনিট। এখানে কত হচ্ছে আমাদের 40 মিনিট সময়ের পার্থক্য, ঠিক আছে। আচ্ছা, এখানে এখন কটা বাজছে, এখন এখানে বাজছে যে রাত 9টা বাজছে, দেখো পুরো 9টা হবে, আমি ভুল লিখলাম, পুরো 9টা হচ্ছে, 9টা বাজছে। আর এখানে কত হচ্ছে, আজ রাত পুরো 10টা, বুঝতে পারছো তো 9টা কেন 10টা কেন হচ্ছে। তাহলে এবার সময়ের পার্থক্য কত, ড্যাশ মিনিট। তাহলে দেখো পুরো 1 ঘন্টা হচ্ছে, 1 ঘন্টা মানে কত আমরা কি জানি, 1 ঘন্টা, 1 ঘন্টা সমান 60 মিনিট, কেন 1 পাক মিনিটের কাঁটা যদি এই 12 থেকে ঘুরে আবার 12কে যায় তবেই তো 9টা থেকে 10টা হবে, তাই তো। আর 1 পাক ঘোরা মানে কত 60 মিনিট হয়, যখন মিনিটের কাঁটাটা 1 পাক ঘুরবে তখন 60 মিনিট হয়, তার জন্য কি হচ্ছে 60 মিনিট, 1 ঘন্টাই তো আমাদের হচ্ছে, ওই জন্য আমাদের 60 মিনিট, আমরা সহজেই বলে দিতে পারবো যে 60 মিনিট। আর যদি এই মিনিটের জায়গায় যদি ঘন্টা হতো তাহলে আমরা লিখে দিতাম 1 ঘন্টা, ঠিক আছে। তাহলে তোমরা আশা করছি সব বুঝতে পারতেছো এগুলো। চলো তাহলে এর পরের পাতাতে চলে যাই। আচ্ছা, এই পাতাতে দেখো, এই পাতাতে মেন কথা হচ্ছে আমাদের আছে যে ট্রেনের সময়টা হয় আমাদের 24 ঘন্টা অনুযায়ী, সেই 24 ঘন্টা অনুযায়ী আমাদের এখানে সময়গুলো সব লিখতে হবে, ঠিক আছে। আর তোমরা উপরের এই যে এগুলো লেখা আছে এগুলো সব তোমরা একটু পড়বে, তাহলে একটু বুঝতে পারবে, আরো সুবিধা হবে। আচ্ছা, 24 ঘন্টা যে অনুযায়ী সময়টা হয় সেটা তখন কখন থেকে 24 ঘন্টা হয়, আমাদের যে রাত্রি 12টা থেকে দুপুর 12টা পর্যন্ত, দুপুর 12টা পর্যন্ত যা ঘুরিয়ে সময় হবে একই সময়, একই সময়। মানে যদি আমি বলি সকাল 8টা, তাহলে 24 ঘন্টার ঘড়িতেও হবে সকাল 8টা, সকাল 8টাই হবে, সকাল না। আমি বলি মানে আমাদের 12 ঘন্টার ঘড়ি, আমি এদিকে লিখতেছি 12 ঘন্টার ঘড়ি, আর এদিকে লিখলাম 24 ঘন্টার ঘড়ি, ঠিক আছে। আমি যদি বলি সকাল 8টা, তাহলে এখানে হবে 8টাই,
আমি যদি বলি সকাল 9টা 9টা, সকাল 10টা 10টা, 10টা 20 মিনিট 10টা 20 মিনিট, সকাল সব বলতেছি। এইবার দেখো আমি যদি বলি ভোর 5টা, এখানেও হবে ভোর 5টা 24 ঘন্টাতেও। যদি আমাদের 2টা হয়ে যায়, দুপুর 2টো 1 মিনিট, তাহলে কি হয়ে যাবে? তখন আমাদের 24 ঘন্টার ঘড়িতে তখন আমরা কত বলবো? যে আমাদের, আমি কি বললাম, দুটো যদি বলে থাকি, 12 ঘন্টার ঘড়িতে যদি আমরা দুপুর 2টো বলে থাকি, 2টো, তাহলে কি হয়ে যাবে? এই 12 মানে 12 যুক্ত 2 হয়ে যাবে, মানে 14টা হয়ে যাবে। তাহলে যখনই আমাদের 14টা বলবো, তখন আমরা কিন্তু 24 ঘন্টার ঘড়িতে সহজেই বলতে পারবো যে এখন দুপুর 2টো। আমাদের কোনো 24 ঘন্টার ঘড়িতে কোনো আমাদেরকে সকাল বিকাল এরকম করে বলার কোনো প্রয়োজন হয়নি। শুধু খালি জাস্ট আমরা সময়টা দেখে বলে দিতে পারবো এটা সকাল হয়েছে না রাত্রি হয়েছে না দুপুর হয়েছে, আমরা কিন্তু বলে দিতে পারবো। 24 ঘন্টার ঘড়িতে কোনো সময় মানে আমাদের রাত্রি দুপুর এরকম বলে কোনো উল্লেখ থাকে না, যে বিকেল ভোর এরকম বলে কোনো উল্লেখ থাকে না। শুধু সময় দেখলেই আমরা বলে দিতে পারবো, ঠিক আছে? আর মানে আমাদের 24 ঘন্টার ঘড়িতে 12 কখন যোগ হবে? যে আমাদের 12টার পর থেকে যত সময় হবে, আমার দুপুর 12টার পর থেকে যত সময় হোক না কেন, যে দুপুর 12টার পর থেকে যাই সময় হোক না কেন, আমাদের সেখান থেকে 12 সবসময় যোগ হবে। কখন পর্যন্ত যোগ হবে? যে রাত্রি 12টা পর্যন্ত যোগ হবে, ঠিক আছে? তাহলে আশা করছি তোমরা সব বুঝতে পারতেছো। তাহলে আমরা এখানে একটা 12 ঘন্টার ঘড়ির সময় আর একটা 24 ঘন্টার ঘড়ির সময় নির্ণয় করি, ঠিক আছে? তাহলে আমরা একটু বুঝতে পারবো। এখানে আমাদের এখানে বলছে কি সকাল 5টা 20, আমাদের 24 ঘন্টার ঘড়িতেও হবে 5টা 20, কিন্তু আমি কোনো সময় উল্লেখ করবো না। মানে সময় বলতে আমরা এই যে একক সকাল বিকাল দুপুর এইটা আমরা উল্লেখ করবো না 24 ঘন্টার ঘড়িতে। এবার দেখো আমি যদি বলি সকাল 10টা 15, তাহলে এখানেও হয়ে যাবে 10টা 15 বলেই লিখবো, 10টা 15, ঠিক আছে? এবার এখানে দেখো 11টা 50, মানে আমি সকাল 11টা 50, তাহলে এখানে কি লিখবো আমরা? সকাল 11টা 50, ঠিক আছে? এবার দেখো এখানে কত হচ্ছে? 12টা 30, 12টা 30 মানে আমাদের হবে এখানে দুপুর 12টা 30, দুপুর 12টা 30। আচ্ছা, এরপরে দেখো এখানে দুপুর 12টা 40, তার মানে এখানেও কি হয়ে যাবে? শুধু এখানেও হয়ে যাবে 12টা 40ই হবে, 12টা 40, ঠিক আছে? 12টা 40 হয়ে গেল। আচ্ছা, এইবার আমরা এখানে কি করতেছি, যে আমাদের এখানে সময় দিয়ে দিছে যে দুপুর বলছে 1টা 22। এবার তাহলে আমাদের 24 ঘন্টার ঘড়িতে কি হবে? যখনই আমাদের কি হচ্ছে 1টা পেরিয়ে যাচ্ছে, তখনই আমাদের কি হয়ে যাবে? 12টা যোগ হয়ে যাচ্ছে। 12 মানে যুক্ত আমাদের কি হচ্ছে? যে 1টা 22, তাহলে কত হচ্ছে আমাদের? 13টা 22, ঠিক আছে? এই যে দেখো আমাদের এখানে 13টা 22, তাহলে এখানে দুপুর 2টো 34, তাহলে কত হচ্ছে? 12 যুক্ত 2টো 34, তাহলে কত হবে? 12 সঙ্গে 2 যোগ করলে 14 34, 14 34 বলে যখনই 14 34, যখনই বলবে 14টা 34, তাহলে তুমি তখনই বলে দিতে পারবে যে এখন দুপুর হয়ে গেছে, দুপুর 2টা 34, ঠিক আছে? এনে কি বলছে? 12টা যুক্ত 2টো 51, তাহলে কত হচ্ছে? 12 দিয়ে 14, 14টা 51, তাহলে কি হবে? তাহলে এখানেও হবে দুপুর, দুপুর। তাহলে আমাদের এখানে সময়টা কি হবে? আমাদের যে এখানে এই সময়টা আছে, এই সময়টা চলে আসবে এখানে, যে আমাদের 2টো 51, ঠিক আছে?
এইবার আমাদেরকে বলছে 16টা 10, তাহলে আমরা এখানটায় কি লিখবো, যে 12 সঙ্গে কত যোগ করলে 16 হবে, 4, তাহলে 4টা 10। ঠিক আছে, তাহলে এখানে কি হয়ে যাবে, যে বিকেল, বিকেল 4টা 10 মানে কত, বিকেল হয়ে যাবে। 12র পরেই তো আমাদের দুপুর, বিকেল এগুলো হয়, সন্ধ্যা, রাত্রি এগুলো হবে। তাহলে কি কত হয়ে যাবে আমাদের এখানে, বিকেল 4টে 10, বিকেল 4টে 10। এবার কি বলছে, সন্ধ্যা 7টা, তাহলে এখানে কি হবে, 12 যোগ হবে, কেন দুপুরের পরে আমাদের 12 যোগ হয়ে যাবে। তাহলে 7টা মানে সন্ধ্যা 7টা মানে 700। তাহলে কি হয়ে যাচ্ছে আমাদের, 12 সঙ্গে 7 যোগ করলে 12 এর সাথে 19টা। তাহলে যখন আমাদেরকে বলে 19টা, ট্রেনে দেখো, ট্রেনে যখন যাবে প্ল্যাটফর্মে তখন দেখবে এরকম আকারেই থাকবে। 19টা মানে কত হয়ে যাবে, তখন 19টা মানে হয়ে যাবে আমাদের তখন সন্ধ্যা 7টা। আচ্ছা, এখানে কত হচ্ছে দেখো, এখানে আছে আমাদের কার 7টা কোথা গেল, দেখো 22 21। তাহলে আমরা এখানে কি করব, 22 21-এর জায়গায় আমরা লিখবো এখানে 12 যুক্ত 12 সঙ্গে কত যোগ করলে 22 হবে, 10 যোগ করব, 10 21। তাহলে এখানে কি হয়ে যাবে আমাদের, 10টা 21, তার মানে রাত্রি হয়ে গেছে, রাত্রি 10টা 21। ঠিক আছে, রাত্রি 10টা 21। আচ্ছা, এরপরে দেখো কি হচ্ছে আমাদের, এরপরে হচ্ছে আমাদের দেখো 23টা 30। তাহলে এখানে কি করব, 12 বলে লিখে দেবো, কেন 12 চেয়ে বড় তো, ওই জন্য 12 বলে লিখে দিলাম, যোগ আমাদের এখন কি হচ্ছে, যে 23টা 30। 23টা মানে 12 সঙ্গে কত যোগ করলে 23 হবে, 12 সঙ্গে আমরা 11 যোগ করব, 11টা 30। তাহলে এখানে কি হয়ে যাবে, রাত, রাত, আচ্ছা এখানটাও রাত হবে, রাত্রি কেন করছি, রাত হবে, রাত, রাত কত হচ্ছে আমাদের, 11টা 30, 11টা 30। ঠিক আছে, আর দেখো রাত 12টা কখন হচ্ছে, যখন ঘড়িতে যখন 00 হবে তখন রাত 12টা, পুরো 12টা। এরপরেই যখন 1 মিনিট হয়ে যাবে তখন হয়ে যাবে 0001 এরকম, তখন আমাদের কি হচ্ছে, রাত্রি 1, রাত্রি 12টা 1। ঠিক আছে, তখন কিন্তু 12টা 1 বলে হবে না, তখন তোমাকে এটা বলতে হবে শুধু 1 মিনিট, 1 মিনিট মানে হচ্ছে 12টা 1। ঠিক আছে, তাহলে আশা করছি তোমরা সব বুঝতে পারলে এখানে যে ঘড়িগুলো কিরকম ভাবে আমাদের দেখা হয় বা নির্ণয় করা হয়, এগুলো কোনো ভাইটাল জিনিস নয়। তোমরা একটু যদি প্ল্যাটফর্ম বা টিভি চ্যানেলগুলো একটু যদি দেখো ভালোভাবে, সেটটপ বক্সেও দেখবে দেখুন 24 ঘন্টা সময় অনুযায়ী করা থাকে, তা তোমরা বুঝতে পেরে যাবে। ঠিক আছে, তাহলে বন্ধুরা আশা করছি তোমরা সব অঙ্কগুলি বুঝতে পেরেছো। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আগামী ভিডিওতে আমরা যে যে নিচে করে অঙ্কগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা জানবো, যোগ বিয়োগ আছে সেগুলো আমরা করবো। ঠিক আছে।